नमस्कार बंधुरा चैनल भार्सेटाइल गार्डनारेर तरफ थेके आपनादेर सकलके जानाई आंतरिक प्रीति शुभेच्छा और भालोबासा। बंधुरा आज कोनो फलेर गाछ बा फुलेर गाछेर आपडेट निये आमी आपनादेर सामने उपस्थित हईनि। आमी आजके उपस्थित हयेछि आमादेर एई फलेर एबं फुलेर गाछगुलोके बाँचानोर जोन्नो एक विशेष धरनेर कीटनाशक सम्पर्के आपनादेर संगे आलोचना करब बोले। बंधुरा आज के जे कीटनाशकटी सम्पर्के आमी आपनादेर संगे आलोचना करब एकटी अत्यंत सस्ता एकटी कीटनाशक और এই कीटनाशकटी अवश्यई प्रतिटी छाद बागानेर एमनकि आमार मतो जारा आंगिनाते बागान करें प्रतिटी बागानेर काछे थाका खूबই प्रयोजन। ताई देश एबं विदेश थेके जे समस्त दर्शक बंधुरा आमादेर এই चैनलटी प्रथमबारेर मतो भिजिट करছেন तादेर उद्देश्य बोलबो प्रतिवेदनटी भालो लागले अवश्य चैनलटी सब्सक्राइब करबें तार संगे संगे बेशी बेशी करे लाइक करबें और आपनादेर जे समस्त बंधु बान्धव आछेन विशेष करे जे समस्त छाद बागानी बंधु आछेन এই ভিডিওটি शेयर करे आमादेर एकटु उपकृत करबें। बंधुरा भिडियो शुरू करार आगे दु लाइनेर एकटी छोट्ट कविता आपनादेर सामने आमी उपस्थापन करछि। दामे सस्ता गुणे सेरा तारी नाम एकतारा। बंधुरा निश्चय कविताटी शुने आपनारा बुझते पारछेन आमी आपनादेर संगे आलोचना करते एसेछि एकतारा कीटनाशक सम्पर्के। এই যে कीटनाशकटी रयेছে एर दाम अत्यंत कम, एर दाम मोटामुटी 25 থেকে 28 টাকা বা কিছু কিছু জায়গায় তারও কম 20-22 টাকার মধ্যেই পাওয়া যায়। এটা একটা 5 গ্রামের প্যাকেট। এই যে কীটনাশকটি এটি সিনজেন্টা কোম্পানির একতারা বা আপনারা একতারা যা বলবেন। এই কীটনাশকটি অত্যন্ত একটি শক্তিশালী কীটনাশক। আপনারা হয়তো বলতে পারেন যে আমরা তো জৈবভাবে বিভিন্ন ধরনের ফুলের গাছ ফলের গাছ বা বিভিন্ন ধরনের সবজির গাছ সেগুলো চাষ করে থাকি। হ্যাঁ, আমিও জৈবভাবেই করি, কিন্তু অনেক সময় এমনও ঘটনা ঘটে যেখানে জৈব কীটনাশকের কাজ হয় না। আর জৈব কীটনাশক বলতে মূলত আমরা কাকা বা ঠিটা এই ধরনের কীটনাশক এবং কীটপতঙ্গদের প্রতিরোধ করার জন্য আমরা গাছে নিম তেল স্প্রে করে থাকি। একবার কীটপতঙ্গের আক্রমণ হয়ে গেলে তখন আর নিম তেলে কাজ হয় না, তখন অবশ্যই আমাদের কোনো না কোনো রাসায়নিক কীটনাশকের উপর নির্ভর করতেই হয়। আর সেক্ষেত্রে আমি আপনাদের বলবো অবশ্যই আপনারা এই কীটনাশকটি একতারা ব্যবহার করুন। এই একতারা বলে যে কীটনাশকটি রয়েছে এর মধ্যে যে কম্পোজিশনটি রয়েছে সেই সম্পর্কে এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, এর মধ্যে রয়েছে থায়ামেথক্সাম নামের একটি অত্যন্ত শক্তিশালী কীটনাশক 25% WO/W ফর্মে। এই কীটনাশকটি অনেক ধরনের কীটপতঙ্গের বিরুদ্ধে ভালো কাজ করে, যেমন মিলিবাগ যেটাকে আমরা দই পোকা বলি, এছাড়া এফিডস, এছাড়া থিপস, এছাড়া আরও একটা ভয়ঙ্কর যে পোকা যেটা হচ্ছে হোয়াইট ফ্লাই বা সাদা মাছি, যেটা নিয়ে প্রায় প্রতিটি বাগানই ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হন এবং তারা পরিশ্রান্ত হয়ে যান। এই একতারা সাদা মাছিকে দমন করার ক্ষেত্রেও ভালো কাজ করে। এছাড়া জেসিড, এছাড়া আরেকটি পতঙ্গের আক্রমণ আমরা দেখতে পাই যেটা মূলত আমরা সাইট্রাস জাতীয় গাছে আমরা দেখে থাকি, তা হলো যেটা ম্যাপ পোকা আমরা বলি আমাদের বাংলায়, যেটা অ্যাকচুয়ালি লিফ মাইনার। কি করে না এইভাবে পাতাকে মুড়ে দেয়, পাতার নিচের দিকটা এইভাবে মুড়ে দেয় আর উপরের দিকে অনেক সময় দেখতে পাবেন যে ম্যাপের মতো আঁকা বাঁকা এই ধরনের লাইন চারদিকে টেনে দেয়। এই পোকাটি হচ্ছে লিফ মাইনার, যেটাকে আমরা ম্যাপ পোকাও বলে থাকি। এই একতারা সেই পোকার বিরুদ্ধে ভীষণভাবে কার্যকরী হয়। এছাড়া আরও বিভিন্ন ধরনের কীটপতঙ্গের উপরে কাজ করে। আর একটি বিশেষ পোকার উপর এই কীটনাশক কাজ করতে পারে না বা ভালো কাজ করে না, সেটা হলো লাল মাকড় বা মাকড় জাতীয় যে সমস্ত পোকাগুলো রয়েছে যেগুলোকে আমরা মাইটস বলি। এই মাইটস ছাড়া প্রায় সমস্ত ধরনের কীটপতঙ্গের উপর এই একতারা ভীষণভাবে কাজ করে। এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে এটা আপনারা কতটা পরিমাণ ব্যবহার করবেন, অর্থাৎ এর ডোজ কি হবে। এখানে লেখা আছে যে প্রতি লিটার জলে 1/2 গ্রাম, কিন্তু 1/2 গ্রাম ব্যবহার করে আমি দেখেছি সেভাবে কাজ হয় না। আপনারা এটা ব্যবহার করবেন 2 গ্রাম 3 লিটার জলে, অর্থাৎ 1/2 গ্রামের চাইতে একটু বেশি, সর্বাধিক 1 গ্রাম পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু 1 গ্রামের বেশি মোটেই ব্যবহার করবেন না।
তাতে গাছের পাতা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এইভাবে আপনারা যদি এটা ব্যবহার করেন, সমস্ত ধরনের ফুলের গাছ, যেমন জবা গাছ, গোলাপ গাছ, বোগনভিলিয়া গাছ, আরও যে সমস্ত ফুলের গাছ আপনাদের ছাদ বাগানে বা আঙিনা বাগানে রয়েছে, সেই গাছে আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। আর সমস্ত ধরনের ফলের গাছ, বিভিন্ন প্রজাতির লেবু গাছ, এছাড়া আম গাছের একটা পোকা দেখবেন আপনারা, যখন আম গাছে কচি পাতা বেরিয়ে আসে তখন, যেটাকে বলে ম্যাঙ্গো উইভিল, এই পোকাটা কি করে না, কচি পাতাগুলোকে কাঁচির মতো কেটে দেয়। হয়তো এই সমস্যার সম্মুখীন আপনারা হয়েছেন। এই একতারা ব্যবহার করলে সেই পোকাও কিন্তু মারা যাবে। তাই এইভাবে একতারা আপনারা ব্যবহার করুন। আর একটা বিষয় আপনাদের বলি, এই যে কীটনাশকটি রয়েছে একতারা, এটা মূলত সিস্টেমিক কীটনাশক। কীটনাশক দু রকমের হয়, একটা সিস্টেমিক ইনসেকটিসাইড আর একটা কন্ট্যাক্ট ইনসেকটিসাইড। সিস্টেমিক ইনসেকটিসাইড কি হয়, যখনই আমরা গাছের পাতায় স্প্রে করব সিস্টেমিক ইনসেকটিসাইড, তখন গাছের পাতা ওই কীটনাশকটাকে শোষণ করে নেবে। এছাড়া মাটিতে যেটা পড়বে, এখানে শিকড়ের সাহায্যেও গাছ সেটাকে শোষণ করে নিতে পারবে। অর্থাৎ গাছের সারা শরীর জুড়ে সেই কীটনাশক ছড়িয়ে যাবে। আর পরবর্তী সময় যখনই কীটপতঙ্গ এসে এই গাছে আক্রমণ করবে বা পাতা খাবে, তখন সেই কীটপতঙ্গ মারা যাবে। হয় তার স্নায়ুতন্ত্র আক্রান্ত হবে, কিংবা তার পৌষ্টিকতন্ত্র আক্রান্ত হবে, তারপর সে মারা যাবে। আর কন্ট্যাক্ট ইনসেকটিসাইড হলো গাছে যখন আমরা স্প্রে করব, ডাইরেক্ট যখন পোকার গায়ে পড়বে তখন পোকা মারা যাবে। তো এটা দেখতে কেমন সেটাও আমি আপনাদের দেখাবো। আর আপনাদের কাছে যদি ওজন করার কোনো যন্ত্র না থাকে, তাহলে আপনারা কিভাবে এটাকে ব্যবহার করবেন সেই সম্পর্কেও আমি বলবো। আর এটা আপনারা কখন ব্যবহার করবেন, প্রথমে আপনাদের বলি এটা আপনারা কখন ব্যবহার করবেন। এটা আপনারা গরমের সময় বিকেলের দিকে পড়ন্ত বেলায় আপনারা ব্যবহার করবেন, সন্ধ্যের ঠিক আগে। আর শীতের সময় এটা আপনারা সকালের দিকেও ব্যবহার করতে পারেন। বাকি সময় আপনারা বিকেলের দিকে এটা ব্যবহার করবেন। বিকেলের দিকে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায়, কারণ কীটপতঙ্গের আক্রমণ রাত্রের দিকে হয়। আর যখনই আমরা বিকেলের দিকে এটা স্প্রে করে দেবো, তখন পরবর্তী সময় রাত্রিবেলায় যখন পোকা আসবে, পাতা খাবে বা পাতার রস শোষণ করবে, তখন কীটপতঙ্গ মারা যাবে। এইভাবে আপনারা এটা স্প্রে করবেন। এরপর আপনাদের দেখাই এই কীটনাশকটি দেখতে কেমন, এর কালার কেমন। আপনারা দেখুন, আমার কাছে একটা কাটা প্যাকেট রয়েছে অলরেডি। এই যে আপনারা দেখুন, এটা দেখতে দানাদার, এটা খুব সহজেই জলে কিন্তু গুলে যায়, জলে দেওয়ার সাথে সাথে এটা গুলে যাবে। আর আপনাদের কাছে যদি ওয়েট মেশিন না থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই ধরনের যে প্যাকেট, যাতে 5 গ্রাম এই কীটনাশকটি রয়েছে, এটা আপনারা একটা কাগজে ঢেলে তা ভাগ করে নেবেন। প্রতিটি ভাগকে একটা ছোট কাগজে মুড়ে নিয়ে সেগুলো আপনারা রেখে দেবেন কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে। তারপর আপনারা এটাকে ব্যবহার করবেন। আপনারা 3 লিটার জলে 2 গ্রাম ব্যবহার করুন, তার দুটো ভাগ 3 লিটার জলে আপনারা ব্যবহার করুন, ভালো রেজাল্ট পাবেন। আর এই যে কীটনাশকটি রয়েছে, এর কার্যকারিতা মোটামুটি 10 থেকে 12 দিনের মতো, সর্বাধিক 15 দিন, তারপর আবার স্প্রে করতে হবে। তাই এইভাবে যদি আপনারা নিয়ম মেনে এই কীটনাশকটি ব্যবহার করেন, তাহলে আপনাদের বাগানে যে সমস্ত কীটপতঙ্গের আক্রমণ হচ্ছে, সমস্ত ধরনের কীটপতঙ্গের হাত থেকে আপনাদের গাছ বেঁচে যাবে। গাছে সাদামাছির প্রকোপ থাকবে না। এছাড়া পাতা খাওয়া যে সমস্ত পোকাগুলো, মূলত যখন কচি পাতা বেরিয়ে আসে বিভিন্ন গাছে, আম গাছের কথা তো আমি আপনাদের বলেছি, এছাড়া লেবু গাছে যখন কচি পাতা বেরিয়ে আসে, তখন আপনারা দেখবেন পাতা খাওয়ার জন্য বেশ কিছু পোকা ওই সময় আসে, গাছের পাতাগুলো খেয়ে দেয়। লেবু গাছেও খুব ভালো আপনারা রেজাল্ট পাবেন। আর বাংলাদেশের বন্ধুরা, এই সিনজেন্টা কোম্পানির কীটনাশক বা ছত্রাকনাশক বা আরও যে সমস্ত পিজিআর রয়েছে, এগুলো আপনাদের বাংলাদেশেও আপনারা পেয়ে যাবেন। আপনাদের ওখানেও এটা অ্যাভেলেবেল রয়েছে। তাই আপনারা যে কোনো ভালো কীটনাশকের দোকান থেকে এটাকে সংগ্রহ করে নিতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে সঙ্গে বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন। এই অনুরোধ রেখে আপনাদের সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেব। দেখা হবে আগামী এক প্রতিবেদনে। নমস্কার।